দেবা কি খাচ্ছ তুমি? বলো। এই তো জিগি। জিগি। আমরা এইসব খেয়েছি কোনোদিন? জিগি খাচ্ছে ঘুম থেকে উঠে। এখন জিগি খাচ্ছে। হাই করে দাও দেবা। ওইদিকে চেয়ে করো। কেমন যেটা খাচ্ছে, কিরকম খেতে? ভালো দেখে খেতে টাটকা। স্টার স্টার। ভালো করে বলো। 24 কেস। সবাইকে বলে দাও গুড ইভিনিং। বলো গরম কেমন পড়েছে। এখন বাজে সন্ধে 6:45। চার। চার বানান। পাঁচ। হাসি পাচ্ছে। ছয় বানান। ছয় বানান বল। ছ অন্তুষ্ট সাত বানান বল। সাত বানান বল। নয় বানান। নয় বানান। নয় বানান। তুই কেন ওইটার দিকে মন দিচ্ছিস? তুই সাত বানান বল। বল। সাত বানান। ওই দেখুন দেবার মা আমাকে দায়িত্ব দিয়ে গেল যে দেবাকে কটা লেখা দিয়েছি, দেবা করুক, আর তুমি কাজটা যেমন করছো করে নাও, ওর দিকে একটু খেয়াল রেখো। কি খেয়াল রাখবো দেখুন ও কি করছে দেখুন। খাতা তো মুড়ে তুলেই দিয়েছে, উল্টে কোন বইয়ের পাতা উল্টেই যাচ্ছে। পড়াশোনার দিকে একদম ধ্যান নেই, বুঝলেন তো? কি করে কালকে অঙ্ক পরীক্ষা দেবে আমি সেটাই ভাবছি। আর ওদের পড়াশোনাগুলো খুব কঠিন কঠিন পড়াশোনা, যেগুলো ক্লাস 4-5-এ আমরা পেয়েছি, আর ওদের এই নার্সারিতে পড়ে দেবা, নার্সারিতেই ওই পড়াগুলোকে দিয়েছে। ব্যাকওয়ার্ড 10 থেকে 1 অবধি লিখতে হবে ব্যাকে, 10, 9, 8, 7, 6, 5 এরমভাবে। আমি তো নিজেই ভুলে যাচ্ছি যে আমি কি করে হবে। ও বলছে বাবা কি করে করবো এরকমভাবে। আবার এই দেখুন কি শুরু করেছে দেখুন। চশমাটাকে কিরকম পড়ছে জানেন? ওর মায়ের এমনিতেই মাইনাস চশমা, ওটা মাইনাস পাওয়ারে, আবার পরে কেমন করছে, ডিজাইন দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে, বলছে দেখুন কিরম কিরম লাগছে বাবা আমাকে। ঠিক আছে, আবার খুলে রেখে দিয়েছে। আবার দেখুন ওই দেখুন আবার পরে নিয়েছে, পরে আবার দেখছে, বলছে বাবা তোমাকে কি বড় বড় দেখতে লাগছে। কি করছে দেখুন। ওর মা এসে ওকে এবার দেবে। ওর মা বলছে আমি ওখানে একটু বসাবো, এগুলো একবার দেখে আসি। তো কি, এই দেখুন আবার নাচতে শুরু করেছে। এবার পড়াশোনা হবে না, এবার মা এলে দেবে দুমদাম করে। আমি ওটাই বললাম, ওই মা এসে গেছে। মা বলছে দেখি কি করেছিস, দেখি খাতাটা। দেখুন, খাতাতে কিছুই করেনি, কিছু নয়। আর ওর মা খাতা উল্টে দেখছে যে কি করেছে, বলছে কিছুই করিসনি আর তুই এরম ভাব বসে আছিস। আর ওর মাই মেনলি পড়ায়, আমি পড়াই না, কেন আমি সময় পাই না পড়ানোর, ওর মাই পড়ায়। আর যেহেতু ওর মা ব্যাচেলারে এইসব বাচ্চাদের পড়াতো, তো এইসব পড়াগুলো ওর জানাও আছে, যে কোনভাবে কীভাবে পড়াতে হয়। পড়ার তো একটা পদ্ধতি আছে, সেইভাবে পড়ায়। তো ওই মেয়েকে পড়ায়, আমার সময় হয়ে ওঠে না। তো ওই এসে আবার নতুন করে লিখে দিচ্ছে যে কালকে অঙ্ক পরীক্ষা আছে, এগুলো এগুলো কর বাবা, তাহলে এগুলোই আসবে। দেখুন কোনো ভ্রুক্ষেপ আছে? কি একটা বই নিয়ে, ছড়ার বই নিয়ে না কি নিয়ে একটা বসে পড়েছে, বালিশে হেলাম দিয়ে পা ছড়িয়ে টেবিল নিয়ে বসেছে পড়তে। ওই দেখুন এবার ওর মা দিয়েছে বকছে, বলছে এগুলো কর আগে তাড়াতাড়ি। এবারে করছে, বলছে অ্যাপেল লিখবো মা অ্যাপেল, কালকে অঙ্ক পরীক্ষা, বলছে অ্যাপেল লিখবো অ্যাপেল। ওর মা বলছে আমার শরীর ভালো নয়, তুই যা পারিস কর। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো এখন বোধহয়, হ্যাঁ এখন 9:45 মতো বেজে গেছে। এই সবে দেবাকে পড়ানো হয়ে গেছে, একটুখানি দেবাকে পড়িয়ে উঠে পড়লাম।
কারণ কালের এক্সাম আছে, অঙ্ক এক্সাম। তো আমার কোনো ভিডিও বানাতেই ইচ্ছা করছিল না। আবার তোমাদের দাদাভাই বললো যে একটু কিছু বানাও, ছাড়তে হবে, কদিন ধরে তো কিছুই দেওয়া হচ্ছে না, আপলোড করা হচ্ছে না। তো ওই সন্ধ্যা থেকেই টুকটাকি মতো একটু ভিডিও করলাম, ব্লগ করলাম। আর ওর সাপোর্টেই আজকে করেছি, এমনিতে নাহলে খুব একটা ইচ্ছা নেই, ছিল না, ভালো লাগছিল না। যেকে 15টার মতো বেজে গেছে, ওকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার করতে হবে রান্না। রান্না বলতে রুটি করা আছে, এবার করবো তরকারি। কী তরকারি করবো ভাবছিলাম, তারপর ভাবলাম যে বেগুন আলুর তরকারি করি। আবার কালকেরও কিছু আনাজ জানা সকালের জন্য কেটে রাখবো, কারণ কালকে তোমার দাদা একটু সকাল সকাল বেরোবে। তো কিছু আনাজপত্র কেটে রাখলে কালকে আমার রান্না করে দিতে সুবিধা হবে। আবার ওর যেহেতু এই কদিন এখন স্কুলে এক্সাম চলছে, তো একটু গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ মৌখিক এক্সামগুলো হলে না একটু তাড়াতাড়ি ওদের ছেড়ে দিচ্ছে, বলছে একটু দাঁড়িয়ে যান, তারপর ওদেরকে নিয়ে যাবেন। তো সেই সময়টা ওখানে প্রায় আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টার মতো দাঁড়াতে হয়। তারপরে এসে আর রান্না করার সময়টা পাওয়া যায় না, বা সময় পাওয়া গেলে কিছুই রান্না মানে তেমন কিছু এবার করে আমি দেওয়া বলি যায় না, কথা ডাল ভাত একটা। ছাড়া। হ্যাঁ, এই ক্ষেত্রে কথা। হ্যাঁ, তো আগে প্রথমে তরকারিটা করে নেবো রাতে, তারপর কিছু আনাজ কেটে রাখবো। জানো, আজকে আমার প্রথম স্কুলে পরীক্ষা। কি মজা, আমি স্কুলে যাবো। একটু উপরে ওঠো বস। একদিন ছোট স্কুলে পড়তে এসেছিলাম, কারণ মাটির স্কুলে। ছোটবেলার আমার ওই ছোটবেলার আমার দাঁত ছিল না, তাই মানে আমি করতাম। আর যখন ছোটবেলা আমি খুব বাথরুম থেকে ভয় পেতাম, এখন দাঁতগুলো হয়ে গেছে, তাই এখন কথা বলতে পারছি, তাই করতে পারছি, স্কুলে গিয়েও এত মজা করছি। ভালোভাবে কথা বলতে হবে, আবল তাবল কথা বললে হবে না, পরিষ্কার ভাবে বলতে হবে, যাতে বন্ধুরা তোমার কথাটা শুনে বা তাদের কথাটা শুনে ভালো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম দেবাদিতা। এইখানটায় সে কথা বলতে হবে। আমি দেবাদিতা। আর আমার মা হলো চৈতালি সুরাই। আমার বাবা হলো সুশান্ত কোলে। আমার ঠাম্মা হলো ঠাকুমা। ঠাকুমা, আমি টিভি দেখি, তাই টিভি দেখি। আমার ঠাকুমা মানে ঠিক আছে, আর কথা বলতে হবে না। ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ব্লগ দেখতে থাকবে। টাটা। আর কমেন্ট করে নেবে।